This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবার বয়স 63 আর দুই ছেলের বয়স কিনা 59 ও 58 বছর। 5 বছর বয়সেই কি বাবা? এনুমেরেশন ফর্মের তথ্য সামনে আসতেই হইচই পড়ে গেল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। 22 বছর আগে বাংলাদেশ থেকে দুই ভাই এসে বসবাস শুরু করে শীতলগ্রাম। অভিযোগ 2006-এ এক ব্যক্তিকে জন্মদাতা বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলেন দুই ভাই। বিতর্কে পড়ে কারচুপির কথা কবুল করেছে বাংলাদেশি। কি নাম? সুজিত মাঝা, অনুপ মাঝা। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70-71 হবে। এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার, কি জানি স্যার সেটা বলতে পারবো না স্যার, আমি তো মুরুখ করলো। ওরা অনেক কেউ নয়, ওরা আগে করেছে, সব আগে ইয়েতে করেছে। কিন্তু ভোটার তালিকায় তো একদম সরকারি ভোটার তালিকা। হ্যাঁ বুঝেছি, সেটা আগে ওই নামটা করেছে। আরো দুজনকে দেখাচ্ছে ছেলে। হ্যাঁ না, ওর কেউ নাই আমার। কিভাবে উঠবে এই নাম? না আগে করেছে সব, কিভাবে করেছে আগে সব এই যে সিপি আমলে সব সব করেছে, কিভাবে করেছে যাই না। যাকে বাবার পরিচয় দিয়েছেন দুই বাংলাদেশি, সেই বৃদ্ধ বলছেন তার সঙ্গে ওই দুই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। মাঝে আমার এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? তাহলে কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, খাদ্য দায়িত্ব বললো। আজ আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হচ্ছে না, স্কুল কার্ড তো হচ্ছে না, তাহলে তোমার আমরা জানি ভোটার লিস্টে বাদ যায়, আর আমাদের বহুদিন ফর্ম ফিল আপ করে আমরা পালিয়ে এসেছি। আজব ঘটনা সামনে আসতেই একের পর এক দিকে একে অপরের দিকে দায় ঠেলাঠেলিতে ব্যস্ত তৃণমূল সিপিএম। কিভাবে হয়েছে তো আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে। সিপিএমের দিকে অভিযোগ হচ্ছে। অভিযোগ তো করতে পারি, করলি হলো। তো এরকম ভুল হলো কি করে সেই সময়ে? বলবো ওটা যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। এ তো ভোটার লিস্টে 6 নম্বর ফর্মে আবেদন করার পর তো অনেক ইনকোয়ারি হয়েছে। ইনকোয়ারি হয়েছে, যারা সব বিএলওর দায়িত্ব ছিল তারা দেখেছে, ইয়ে করেছে। তো সেই সময় বিএলওরা ধরতে পারেনি বিষয়টা? কিন্তু ধরে নেই, ইচ্ছে করে কী করে করবো। এটা সিপিএম পিরিয়ডই হয়েছে। সিপিএম পিরিয়ড তো বটেই, তখন তো বাম ফ্রন্টের পিরিয়ড। তো তখন বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্যে নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। তৃণমূলে জমা নেয় তো এটা হয় নাই, হয়েছে বামফ্রন্টে জমা নেয়। জবাব দিলে তারাই দেবে, আমরা কি বলবো? আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই, সম্পূর্ণ বেআইনি। এই বয়সটা 5 বছর 7 বছর ডিফারেন্সে বাবা ছেলে অ্যাডজাস্ট হয়? কোনো দিনই হয় না। এ তথ্য আমরা মানতে পারতাম না, আমরা করতাম না। দুই দলকেই খোঁচা বিজেপি। বামফ্রন্ট আমলে এমন পর্যায়ে দুর্নীতি হয়েছিল যে আজকে তার জন্যে এই যে সাধারণ যে মানুষগুলো এসেছে বাংলাদেশ থেকে, তাদেরকে একদম স্পেসিফিক গায়ের জোরে এরা ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল। তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি। তা ঠিক সেম কায়দায় তৃণমূল কংগ্রেস একইভাবে এরকম ধারা করেই কায়েম রাজত্ব চালাতে চাইছে। তো সার্টিফিকেট পেলাম, আপনি খুশি? খুব খুশি। এখানে আমার মা বাবার নাম ছিল, সেই লিঙ্ক দিয়ে আমি অ্যাপ্লিকেশান করেছি এবং বিএলও আমাকে বলেছে যে আপনার হয়তো হিয়ারিং হবে না এবং আপনার কোনো সমস্যা নেই। তো তারপরেও যদি ডাকে কোনো সমস্যা নেই, আমার কাছে তো এটা আছে। আপনার স্ত্রীর ক্ষেত্রে যদি স্ত্রীর 2002 সালে নাম নেই এবং ওনার ওই ধরনের কোনো লিঙ্ক নেই, কিন্তু যেহেতু উনি নাগরিকত্ব পেয়ে গেছেন, ওনার কাছে সার্টিফিকেট আছে, আমরা ওটা দেখাবো। বিষয়টা মানে সত্যি এটা গত পরশুদিন রাত্রেবেলায়
যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অনেকের সার্টিফিকেট এসছে, এবং আমরা যেটা আমাদের কাছে খবর এসছে, আমরা যেটা খবর পেয়েছি, প্রায় 3,500 ফাইল সিটিজেনশিপ যারা অ্যাপ্লিকেশন করেছিল সেই ফাইল আধিকারিকরা ছেড়ে দিয়েছেন। খুব তাড়াতাড়ি তারা সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। এখনও দেখা যাচ্ছে 10% তারা এখনও সার্টিফিকেট পায়নি, ফলে সেক্ষেত্রে তো একটা সংশয় থেকে যায়। এবং এক্ষেত্রে কেন্দ্র সরকার যদি এই সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি করে ছাড়ার ব্যবস্থা না করেন, তাহলে জনমানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে। আমি আবেদন করেছিলাম 5-6 মাস আগে, এবং এই কিছুদিন আগে আমি পেয়েছি, প্রায় 15-20 দিন আগে পেয়েছি। এসআইআর আবহে সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন, কারণ 2002-এ নাম নেই বা ম্যাপিং করার কোনো অবস্থান নেই এরকম মতুয়াদের নাম বাদ চলে যেতে পারে। তাদেরকে বিজেপি এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, মতুয়াদের একই সঙ্গে সংঘাধিপতি, তিনি আশ্বস্ত করছিলেন নাগরিকত্বের আবেদন করলে তাদের নাম বাদ যাবে না, ওই ডকেট নাম্বার দিয়ে ভোটার তালিকায় তারা নাম তুলতে পারবেন। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন নাগরিকত্বের আবেদনকারীর নাম থাকবে না, নাগরিকত্বের সার্টিফিকেট যারা পাবেন তাদের নাম থাকতে পারে। আর এই নির্দেশিকার পরই তড়িঘড়ি প্রচুর মানুষের মোবাইলে মেল আসতে শুরু করে, মেসেজ আসতে শুরু করে যে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে গেছেন। হাজার হাজার মানুষের গত কয়েকদিন মধ্যরাতে মেসেজ আসে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। এরকম অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে এবার 2002-এর নাম না থাকলেও তারা কোথাও গিয়ে একটা স্বস্তি পাচ্ছেন, কারণ তাদের নাম আর ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে লক্ষাধিক মানুষ যারা মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, সমস্ত মানুষের কি নাগরিকত্বের সার্টিফিকেট এই স্বল্প সময়ে দিয়ে দেওয়া সম্ভব হবে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। যুব ভারতী কাণ্ডে তৃতীয় মামলা হাইকোর্টে। সিবিআই ও ইডি তদন্ত চেয়ে মামলা আইনজীবী মৈনাক ঘোষালের। আয়োজকদের থেকেই টাকা নিয়ে স্টেডিয়াম মেরামতের দাবি করা হচ্ছে। মেসিকে দেখতে যুব ভারতীতে উপস্থিত ছিলেন আইনজীবী মৈনাকও। এবার তার মামলা যুব ভারতীতে এই নিয়ে, মানে যুব ভারতী কাণ্ডে যে বিষয় একটার পর একটা মামলা হচ্ছে, এটা তৃতীয় মামলা হলো হাইকোর্টে। এবং এইখানে আইনজীবী মৈনাক ঘোষাল যেটা বলেছেন যে এই ঘটনায় সিবিআই এবং ইডি তদন্ত করুক, আয়োজকদের থেকে টাকা নিয়ে স্টেডিয়াম মেরামতি হোক, কারণ স্টেডিয়ামে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, স্টেডিয়াম ঠিক করতে আয়োজকদের থেকে টাকা নেওয়া হোক এবং ইডি সিবিআই তদন্ত করুক দাবি করেছেন মৈনাক ঘোষাল। যুব ভারতীতে তাণ্ডবের ঘটনা এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শুভ্র প্রতিম দে, গৌরব বসু। বাগুইয়াটির জ্যাংরা থেকে 2 জনকে গ্রেফতার বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। স্টেডিয়ামে ভাঙচুর চালানোর অভিযোগে ধরপাকড় শুরু। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজ ও সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও দেখে অভিযুক্তদের খোঁজ পুলিশের। আরও একটা বড় খবর দিই আপনাদেরকে। মেসির শোয়ের আয়োজক সংস্থার 6 জনকে ইতিমধ্যেই তলব বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। আজ দুপুরবেলা তলব করা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা 6 জনকে। প্রায় 200 লোকের বাস গ্রামে, কিন্তু গ্রামে নেই কোনো আইসিডিএস সেন্টার। শিক্ষা থেকে খাদ্য সামগ্রী সব কিছু থেকে বঞ্চিত গ্রামের শিশু থেকে গর্ভবতীরা। পুরুলিয়ার বাঘমুন্ডির হারুপডি গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। প্রতিবাদে 50 থেকে 60 জন মহিলা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, আশপাশের সবকটি গ্রামেই রয়েছে আইসিডিএস সেন্টার, একমাত্র এই গ্রামের বাসিন্দারাই বঞ্চিত। তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্কুল নেই তো আমরা কোথায় পাঠাবো? আমাদের ছোট ছোট বাচ্চারাকে, গর্ভবতী মহিলারা কিছু পাচ্ছে না, যা যা সরকার থেকে পাওয়া। এই সমস্যাটা কোথাও জানিয়েছেন আপনারা? আমরা জানিয়েছি বিডিও সাহেব। কি চাইছেন, কি হলে ভালো হয়? আমরা চাই যে আমাদের গ্রামে আইসিডিএস সেন্টার একটি হোক। আমাদের সমস্যা যে আমাদের গ্রামে আইসিডি স্কুল নেই। আইসিডিএস সেন্টার নাই নাকি? সব গ্রামে আছে, তো আমাদের গ্রামে কেন থাকবে না? আমাদের গ্রামেও তো একটা দরকার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য।